বাদে যদি বাবায় খাম বাড়াই দেই তো আমি সম্পদ কম হয়ে দিব না ইরান এর লাগে মুরব্বী হল তাইয়ার বিয়া করো ও সৌদি আরবিতে আমরা বেঠাই দিব না এখন ভারতের মানুষ এটা বেঠাই না বুঝেছেন বলে এটা এক বিয়া করো এর লাগে বিয়ার দোকান তো তিনখান উত্তর রাজি আছে ইনশাআল্লাহ আপনারা ডরাইয়া উত্তর না করো কিনতে হইবা বেঠাই আমরা করো আগুন ডরাইয়া তুইয়া না হ্যাঁ এর লাগে করো হি প্রয়োজন পড়ে না করবা না আজ অনেক ফ্যামিলি ধ্বংস পরকীয়ার কারণে অনেক পরিত্তর করো হত্যা জন্ম হইতরা না বেটার ইচ্ছা বিয়া করতে বেটি বিয়া করতে দেন না ঘটনা ঘটেন না মাতল ঘটনা ঘটেন না এলাই শরীয়ত হল বিয়া হল ও রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া তোমরা সৌক হেফাজত গভীরের মধ্যে করো যতদান ইনসান হত্যা পায় যতদান দিনাত হল গভীরতা হয় আমি আল্লাহ হইয়া কিয়ামতের ময়দানে সৌকের গুনার কারণে তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ তিন নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম দুইটা হাত তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম ও খানদারা যত মুসলমানে জমিন গুনাহ করবায় যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায় আমি আল্লাহ ইয়ার খানের গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবায় হেডফোন লাগাইয়া নারী জাতির লোক বৈধ ফোনের মধ্যে মজা পাইবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানর গুনাহ অন্তরের গুনাহ দিলের গুনার কারণে সৌকের গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ও তিন গুনার কথা কইয়া বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল আমি আল্লাহ এই তিন গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারীটা হওয়া যত জিন্নাত আর ইনসান হওয়া আমি আল্লাহ এর সাইফাওয়ালা জানোয়ারের মতো সাইফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট হই নাউযু বিল্লাহ তিন গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান তা হওয়া এরা সাইফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট কেন আমরা সমাজে জন্তু আছে যার নাম কুকুর আমরা চিনি ছাড়াই কুকুর চিনি প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয় কেন হয় যে কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করবো সুর হামাইতো না ডাকাই থামাইতো না আমেরিকার করিয়া ওয়ার্ল্ডের সবচেয়ে দামি কান্ট্রি হইল আমেরিকা দুনিয়ার লাইনে আমেরিকার সবচেয়ে দামি দামি কুকুর গুলা নিয়ে যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখতে হয় আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে ওগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা দুনিয়ার কোন কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারবো সারা কুকুর চাই কুকুর ফালা যাইতাছে মগর কুকুর বাড়ির ভিতরে না কুকুর বাড়ির বাইরে বাড়িতা কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না মাত বুঝছেন কুকুরে যদি কোন জিনিসের টাচ করিলা এই জিনিসই কাল তিনবার তৈলে আপনার পবিত্রতা হাসিল হয়ে যায় মগর আশরাফ আলী থানবী কইতরা তিনবার কোন জায়গা সাতবার তো আপনার লাগি বেহতর হোক সুবহানাল্লাহ এর লাগি আপনার দায়িত্ব আপনি কুকুর লালন পালন করুক বা খালি খাওয়া বা বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ঠিক আছে নি ভাই ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে কুকুরে মালিকের ওফাদারি খুব বালা জানে রাত্রে 2:30 3টা 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে দেখবা কুকুরে তার বাসা হইব স্টপ তাকে দেন শব্দ এখন করে না কিতা হয় স্টপ আমার বাড়ির তুই প্রবেশ করিস না যেহেতু এই বাড়ির মালিক তুই না কারণ কুকুরে চিনছে না ও সময় যখন মালিক বাড়ি প্রবেশ করে মালিকে যখন বুধবার কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে তখন মালিকে তার বাসায় দমকতে কুকুরে বুঝতে পারে এই কুসুর না ডাকাইত না এই নামার মালিক আওয়াজ বুঝে না লিখা বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব আইয়া গেট ওখান খুলিয়া দিব মালিকর ঠেঙ্গর দ্বারো গিয়া বইব জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা ওখান নিচু করিয়া কইব এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারি নাই কেন কুকুরে আগে বুঝছে না নাম দিয়া কইছে স্টপ আপনি থামুন
যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চোর না, ডাকাত না, উনি হচ্ছেন আমার মালিক, তখন কুকুরে আপনার শরীফ হয়। ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। মগর তুমি তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর তোমার মতো গোলামে চিল্লায় না, হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হল তাকি এরা নিকৃষ্ট, আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা, আখিরাতেও ধ্বংস হইবা, হোক না আউযুবিল্লাহ। আর যারা এই সাইফাওয়ালা জানোয়ারটাকে নিকৃষ্ট হইবা, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবে ভাই, ওই দিনাকুর পুরুষ আর নারী হল দুইটা বাউরে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব, আলহামদুলিল্লাহ। আর পুরুষ হল লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া দিব। সারা মানুষ কইবা আল্লাহ, মাথায় মানুষের দেখা যায়, মুখমন্ডল মানুষের দেখা যায়, মগর দুইটা হয় এত বড় বড় কেন? ই জাতর জানোয়ার তো জমিনে কোনোদিন দেখলাম না। আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতি হল, তোমরা জমিনে সত্তরা দিনা করছো, খানদারা দিনা করছো, যত মানুষ অন্তর দ্বারা জমিনে দিনা করছো, যত মানুষ ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা বসলায়, ও দিনা পুরো লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উঠার মতো বানায়া দুইটা পাওরে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানায়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামে দিয়ার, আলহামদুলিল্লাহ। এর লাগি চৌকর দিনাতটাকে নিজে বাঁচিতাম, খানোর দিনাতটাকে নিজে বাঁচিতাম, অন্তরের দিনাতটাকে নিজে বাঁচিতাম। এক্সাম্পল দিয়ে মাইন করবা না। শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হারাম। ওর মাতে গুছা হতরানি মাত বুঝা থাকতো, যতজন নারী বিবাহ করা হালাল ততজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বানানি হারাম। চাহে আপনার চাচার ঘরের বই নকুয়া, মামুর ঘরের বই নকুয়া, ফুফুর ঘরের বই নকুয়া, আপনার কলিঞ্জার টুকরা শালিকা উঠকুয়া, এরপরে এনোর সামনে আপনি বারোইটা না। মাত বুঝছেন না লিখা? এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা, ও শরীয়তে কোন চলতা আপনার নফসের হেফাজত করিয়া, এরার লগে একাকিত্ব বইয়া গল্প না। আটি আটি এখান থেকে উজানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতা না, যেহেতু তোমার চাচার করর বোন চাচার করর ভাই বিবাহ করা হালাল না হারাম? পাথর না ফেলে হালাল। এর লাগি টাইম বাড়ি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বাড়ি খাওয়ার বাদে চাচার করর বোনের লোকে বেশ গপ না আড্ডাই আর কিনা। ও নবীজি হইতে না রাস্তা বা হাঁটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখি রাইতে চৌক কোন নিম্নগামী করতা, কারণ চৌকে দিনা করিলায়। উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলেও দিনার গুণা লেখা হয়ে যায়। হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয়, পাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে পাউর দিনার গুণা লেখা হয়। নারীর লোকে বন মাতিলে, পুরুষের লোকে বন মাতিলে, যারার লোকে বিবাহ করা হারাম, এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা, জবানোর দিনা, চৌকর দিনা, খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে, হোক না আলহামদুলিল্লাহ। এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাত্তাকি জান ও মালের হেফাজত করতে দূরে করি হই আমি, কারণ দিনা বড় মারাত্মক গুনারে ভাই। শরীয়তে আপনারা জানাইয়া দেন রাস্তা বা হাঁটিতে চোখ নিম্নগামী করতা, কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা, গাড়ি সামনে পড়তেও তার গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন? ডিপার কেন? দুইটা গাড়ি যদি আপার মারে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না, হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারেন। এর লাগি কুরআনে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, চোখ নিম্নগামী রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায় আমার উম্মত যখন দুইটা জিনিসের ইবাদতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিন দিতে পারেন এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খায়া হইয়া কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইব সুবহানাল্লাহ দুইটা দবাত টুটোর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষের গালি না শুধু ফোন মাতলে দেন গুনাহ হইলা না আপনি মানুষের লগে গালাগালি ব্যবহার করা এটা অপরাধ করি না শরীয়তে গালাগালি করা যাইজ না আমরা মাঝে মাঝে আমরা ফুয়াইতেরও গালি দিলাই বড় মারাত্মক ভাবে বিভিন্ন জানোয়ারের নাম তুইয়া গালি দিলাই ওই না নিলা এর লাগি শরীয়তে করে আপনি গালি মানুষের দিতা না এটা হারাম টোটালি না আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলকে খারাপ ব্যবহার করেন কাস্টমার সকলকে খারাপ ব্যবহার করেন গালি দিলাই ওই না নিলা ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আছে প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর ড্রাইভারকে তুরা খেউরি খাটতে উঠে গালি দিলা ওই না নিলা কারণ আমরা তো ড্রাইভার সকল লইয়া ঘুরি আমরা কিছু জ্ঞান আছে ব্যাপারে সারা ড্রাইভারের কথা হইয়ান না কিছু ড্রাইভার সকল এর লাগি আপনার অভিজ্ঞ হইতেও দুই জিনিস এক দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই এটা হলো দইয় টুটোর মাঝখান জিব্বা এখন ই দইয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায় এখানে ছেলে ছেলে ওরকম বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায় মহব্বত পয়দা লই যায় আকর্ষণ পয়দা লয় মাতকেন হাসান ভাই ওর অভিযোগ হইতে দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যের হালাল করিয়া দিছি আর সুদের ব্যবসায় হারাম করছি এখন ব্যবসা বাণিজ্য কিছু মালিক হল আছে খারবারও এমন ভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না আমার হুজুরে কাছে আলোচনা করছেন বিভিন্ন লাইনে আজকে যে আমার বরাকবেরির প্রায় যুব সমাজ হল সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায় ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে যেটারে সাধারণত মাছ পাওয়া হয়েছে পুষ্পা পুষ্পা নাম হচ্ছেন নি ও ফিলিমের তো ফরিয়ার না ওদের একবার আছে লাঠুমর লাখা সুপারি এটাও আপনি খাবার করতে না যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা সরকারি তরফে যেটারে হারাম করিয়াদের এটা আপনি যাইতা না কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব দেশের আইন আপনি মানতা আর গদ্দি দেশাও হোক লিখিত একজন হোক আনা লেখরা হোক বানা হোক মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেই গদ্দিত হোক আইন আমরা সম্মানের পাত্র ঠিক না ভাই এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও কোন ড্রাগসের কারবারি দুকু কোন ড্রাগসের কারবারি তিনটা কোন ইনলিগেল ব্যবসায়ী সাইটটা কোন ইনলিগেল ব্যবসায়ী পাঁচটা এটা মুসলমানের বদনাম না আপনারা জানেন এর লাগে মুসলমানের বদনাম আপনার করতে হবে প্রতিটা মুসলমানের নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেব মেহনত করব ইনশাআল্লাহ যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন এরা আমরা খলিজার টুকরা আইজ যদি ও উদাহরণটি চাঁদপুরের যুব সমাজ হলে এক ক্ষেত্রে যদি নবী রাসূলের আকীদা লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হুকুমগুলা জমিনে দিয়াছিল আদর্শ লইয়া যদি বড় হয় এই চাঁদপুরের জমিনে অবৈধ আমার জীবনে বলি পৌঁছায় জীবনে ওরা এর লাগে যুব সমাজ যখন আগে দিয়া কোয়াও ক্রিকেট খেলা ফুটবল খেলা এটা ইসলামী সংস্কৃতি নাই এটা পাগলামি খাই ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা এটার থেকে আপনারা কিতাব বুঝেন আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখবা দূরে হয়ে আমি ফিলিস্তিনের মুসলমানের জান আমার হেফাজত করবা দূরে হয়ে আমি আই ইসরায়েলের সবচেয়ে বেশি টেকনিক্যাল খেলা
পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে অর্থাৎ ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ, টুর্নামেন্ট ম্যাচ, হকি ম্যাচ ওপেন ফাটাইয়া দিলাইছে ইতার শিক্ষা থাকি বঞ্চিত করবার লাগিয়া। এটা তার অফিসিয়াল টেকনিক। মাত বুঝা জানি ভাই, আপনার আড়ুয়া বানাইতো, পাগল বানাইতো করিয়া আপনার দেশে ফুটবল খেলা। অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার ফরিয়া ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ছেলে ঠেক ভাঙে, ফুটবল খেলোয়াড় কমিটি পর্যন্ত খরচ বহন করে না, ঠিক কিনা ভাই? করেনি? উঠিয়া জবাব দেখতে হিমু খেলি তাইল কেন? এর লাগি তারা টেকনিক হইল, তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার, ইঞ্জিনিয়ার বানার, প্রফেসর বানার, ম্যাজিস্ট্রেট বানার, বালা বালা জিনিস হয় এক্ষেত্রে ইঞ্জিনিয়ার বানা। আর আমরা দিছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ম্যাচ খেলা, ওগুলা দিয়া যুব সমাজে ধ্বংস করে। এর লাগি যুব সমাজ ভাইরা রাগ করিও না, মাইল করিও না। তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই, বৈষম্যতা নাই। আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই, তুমি যাই খেলাও, যাইতেছে ফুটবল খেলা, ক্রিকেট খেলাও, লিমিটের ভিতরে খেলাও, পড়ো না। মন দিয়া পড়িয়া নিজের একজন ইঞ্জিনিয়ার বানাও, মন দিয়া পড়িয়া নিজের আস্থা বরাক পাশে একজন ডক্টর বানাও। গোটা বরাকে তোমার ইয়া গর্ব করবো, ঠিক কিনা ভাই? এর লাগে ওটা সেই বাদ দে। আর সরকার থেকে টেকা দেওয়া জীবনে যে তারা মুরব্বী হলবো আছে দিকাও লাইফও উঠছি সরকারের টেকা দিয়া ক্রিকেট ম্যাচ খেলাইতে যখন দেওয়াও। যুব সমাজে শরীয়ত বিরোধী কাম করাইবার লাগিয়া, যুব সমাজে পাগল বানাইবার লাগিয়া, যুব সমাজে দেওয়া ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া যুব সমাজে এই জাতীয় খেল হল দিয়া পাগল বানানিও। ওগত ভাই না বড় দেখলাম করিমগঞ্জের কোন মাঠও ফুটবল খেলা উদ্বোধন করছে ড্যান্সার কনসার্ট হল দিয়া ধরে হল দোকান আউযুবিল্লাহ। কি শুরু হইল জমিন? এর লাগে প্রতিটা মুসলমানে যুব সমাজ ভাইরা দিনের জানটা লইয়া আগে বাড়ো। জেলা 12 রবিউল আউয়াল জানটা লইয়া মাঠে নামো। ওলা প্রতিটা মাস, প্রতিটা দিন দেখি আমরা নবীর মহব্বতর জান্ডা, ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ। আর দূরে করিব ইনশাআল্লাহ। আইজ যদি যুব সমাজে দিনের জান্ডা লইয়া আগে দিবারে পৃথিবীর কোন অপশক্তি, পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা হইতো না। দিন যে জন্য মিটাইতো আবার দিয়া হল, ঠিক কিনা? এলা কি যুব সমাজ আগে বাড়ো। যতটুকু আমরা পরামর্শ লাগে দিব, কিন্তু আগে বাড়ো দিন লইয়া খেলা তো ভিজাইয়া। আজ হাজার যুব সমাজ দেখা যায়, প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেমও তো দানোয়ালি কুয়া, এই পাবজি গেমও দানোয়ালি কুয়া, অনলাইন জব দানোয়ালি কুয়া খেলে রে ভাই। গতদিন পাকিস্তানের মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, দেখছি যে টিকটক বানাইয়া, ব্লগ ভিডিও বানাইয়া, আপনার বিভিন্ন অপকর্মের ভিডিও বানাইয়া যতটা টাকা ইনকাম করবা এটা সারা টাকা হারাম, সব টাকা হারাম। আজকে আমরা যুব সমাজ ভাইয়াইতে যে হিসাবে রুস্টার হল ভালোবাসন পড়া ফেলি, এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজ ধরেন এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি অগুর উলঙ্গ ফটো, অগুর উলঙ্গ ভিডিও, অগুর সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া। আমি ও রুস্টার ভাইয়াইতে রফিয়া সারা নাই। ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুস্টার ভাইয়াইতে রফিয়া আই খাই যদি আপনার বই যদি এরকম কোনো অপকর্ম তোলা খায়, আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বলির উলঙ্গ ফটো, তোমার ভাই উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে কিতাব আমার রুস্টার ভাই ইজ্জত বাড়ি বলি, আর তুমি না জানে আর মা বাবার ইজ্জত বাড়ি বলি না। আল্লাহ ভুল করাইতে সময় যায় না। এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচায়। ইয়ং জেনারেশন কোরআন আর হাদিস লিয়া বড় 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 ইঞ্জিনিয়ার বলো না, কোরআনে আপনার সায়েন্টিস্ট বানার পারমিশন দিছে, কোরআনে তোমার বৈজ্ঞানিক বানার তোমার পারমিশন দিছে। আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার হওয়া যায় না। মানুষের বালা করে এলার্জি হইলে দেখে স্লিপ রেখিয়া তো ওকেও ভরিয়া হইতে পারে না, কিতা লিখিয়া দিছে। আজকে হাসানানি টেস্ট আপনি যান 1718 টাকা ব্লাড টেস্ট, ওটা টেস্ট করিয়া কত টাকা লেগে ফটায়। এখন ভাগবত মান বার হইয়া দিকা করিয়া দেখো কিতা হইছে হইতে পারেনি। এটা হলো না এটা নরমালিটি, কিতা নরমালিটি গেল হয় এলে এই ডাক্তার এখন তাহলে ভাই করি না ইকান হয়নি আপনার বলা করি না হয়নি না, আপনার রিপোর্ট বলা আছে, ইনো রিপোর্ট কিতা আইছে। এর লাগিয়া নিজে বালা মানুষ বলেন, নিজের বালা মুকামনিয়া পৌঁছাই না ইনশাআল্লাহ। দুনিয়ায় দান দিব আখিরাতের ময়দানও
নূরের জামা নূরের টুপি ওপর আল্লাহ পিন্দাইয়া সম্মানী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব দূরে হইব আল্লাহুম্মা আমিন। এর লাগি আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার বুঝাই একমাত্র আপনার লগে আমার মহব্বত থাকার কারণে, দিলি কোনো দুশ্মনী নাই ভাই। আমরা যদি আপনার লগে দুশ্মনী থাকতো আমরা ওয়াজবা ইলাম না হলে হোটেগার এখান লইয়া নাই হঠাৎ লইয়া রাস্তা ধুইলা হলে যেন ভাইলা হলে সুখ করলাম। আমরা দুশ্মনী নাই, খোদা কি কসম আমরা দুশ্মনী নাই। আমরা আই জাস্ট আপনার বুঝাইতাম আর বুঝাইতে গিয়া দুই এক মাস আমরা কোনো সময় ফাতিল মা ফিলাই, কারণ ইনসান তো ভুল হইব। ও কতদিন বয়ানক টুকরা এখন আমি জানি না, দেখছিও না। বেঙ্গালুরুর বাইরে কেউ পর্যন্ত ফোন আর গায়ে গেলে কথা আমি তারা উঠে বেজার না, সারাদিন আমার গালি কুয়া। এটা আমরা প্রতিদান পাইছি আমি তারা কাছ থেকে। আমি না দেখান মারতেও কিছু সংখ্যক না কইয়া কইল ইসলাম যে বেঙ্গালুরুর সারা বাইয়ায় ওইখান দিয়ে আমার বাইয়াইতে এই 2 দিনে আমি আজকে 7 দিন হয়েছে ঘুমাইছি না। এখন 7 দিনে টোটাল 2 ভাত খাইছি ভাই, আর ভাত খাইবার সময় পাইছি না। ও পর্যন্ত পেরেশানিতে আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া বুঝাই গেছি। ও সাইড সারা গাড়ি লইয়া বুধমিত্রা তো হাফলং হইয়া গেছি, গিয়া আসর নামাজ পড়িয়া বয়ান করিয়া রাত সকাল 2:30টার সময় দুপুর বেলা ইয়া বাড়ি থামাইছি। হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস দেখু দেখতে ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায়। রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলং এর জায়গা শিলংগর পশ্চিম বায়ু ওলতা কি আইসি ওখান বিয়ানি বাধা রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া পাইছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি। কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না, হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া তখন ঘরে থাকি এক পুরো ইন্তন দিকরা বেসা বকল ওরে দেহ তারা গাইলাম প্রথমবার এক লাইনে গালি ইসলাই এক লাইনে গালিতরা গাইলাম। আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দা হয়। এর লাগি যারা কষ্ট পাইছো বেঙ্গালুরুর বাইয়াই মাফ প্রসঙ্গে হয়তো আমার তাকে গান ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ দিতে আপনারা আমার মাফ দিবা। তবে এই কেন আমি কইয়া ও জামিল হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে দবিল রাত 2:30 3টে আমার ভাইয়াতে আমার ফোন করলে একদিনও কোন প্রবাসী ভাইয়া তোর ফোন রিসিভ করছি না, এটা কোনো রেকর্ড নাই আমার। না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দিই। কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছেন গালি দিয়া। আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে করো, আরেকজনে কইছে 24 ঘন্টা আলটিমেটাম দিছি দেও ভাই কিতা করবা, কিচ্ছু করতে পারতাই না, হয়তো হয়দিন দেল খাটাইবা খাটাও। আর এটা আমরা নবী রাসূলের সুন্নাত মনে করি দেল খাটা। কিন্তু অপকর্ম যুব সমাজ যখন কোথায় জবাব দেন আপনারা, যুব সমাজ সারা করেন না, কিছু সংখ্যক যুবক অপকর্ম করেন না। ও কতদিন এক বেটায় মেসাবে লাইব এখানতে যে বাইক না মামিলা তোর সাহ হইয়া মজা পাই লিছে ওই একবারে মামি লইয়া গেছে গিয়া ও কোন আলহামদুলিল্লাহ ইলা গোটেন না সমাজ ওই মা দেখার মারতে পুতুবা সমাজ তো ফুসকি গেছিল কইয়া যা গাইল আমার দিছে আমার লাইফ তো গাইল বুঝি না রে ভাই। সামান্য মারতে খান মাটি হিতা মিটিয়ার ভাই একটু উঠতে পারবা খুব একটা বড় কথা হইছি না। কিন্তু তারার লাগি যে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান ভাই সাইডা না বলে দুইটা একবার দিকার করে কিটা মাতিছে। এরপরে যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার সমাধান করিয়া দিব। আল্লাহ সকলের দিনের সহি সমুখ দান করুক আদর করি কইয়া আমিন। আমার যুবক ভাইকে যারা রাগ করছেন গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই। জমিন থেকে সব যেই মুগিয়া নবীকে ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাবাইকাহু দাখালাল জান্নাহ। মুখে দি ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের টেক দেখিয়া পছন্দ করে না, পয়লা তুতাও থেকে মান দিয়া তুতানি যদিও এতে আলহামদুলিল্লাহ। এর লাগি কোরআন এখন বিয়া করতা ও মুরব্বী হল আছেন কিছু যুবক ইয়ং পাইতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে 45 হয়েছে এখন আর বিয়া করিয়া ঝামেলা বাড়াইবা কাম নাই, এটা তো আপনি নাফর বাড়ি মানবা দিলে ঝামেলা করতে হবে কইবা না। আমার বউয়ের খেদমত করতো, আপনার বউয়ে আপনার বাপর পিতা খেদমত করবো, আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবা যতখান না রে। আপনার মা যতখান আপনার বাপর খেদমত করবা আপনার কই ততখান পারবো না। আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না। শরীয়তে কড়া মাসলা দিছে যদি হৌরর শরীর টাচ করার লগে লগে 8 টিফাত পাও টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগের মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেরাসার আই যায় তে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালা হয়ে যায়। মাত বুঝছেন নি গা
এলা কিনো মুরব্বী করে বিয়া দিও শর্মাইও না ওই গিয়ে উঠিয়া খুব ইচ্ছা কি জাত মাত পাতত বিয়া দেওয়া